এভরিওয়ান, ওয়েলকাম টু জিমি জার্নি। তো অনেকগুলো কেক বানিয়ে ফেলেছি। এরপর ক্রিসমাস যেহেতু আসছে, তাই জন্য ক্রিসমাস পাম কেক তো বানাতেই হবে। প্রত্যেক বছর এই টাইমে আমি একবার হলেও এই পাম কেকটা বানিয়ে থাকি, আর প্রচুর দিয়ে বানিয়ে থাকি। কেননা ক্রিসমাস আসলেই আমার মনে হয় যে কেক খাওয়ার একটা দিন চলে এসছে। মানে ডিসেম্বর মাস পড়া থেকেই কেক একটা বানানো শুরু হয়ে যায় আমাদের বাড়িতে। যেহেতু আমিও ভীষণ ভালোবাসি কেক খেতে, আর সেই কারণে বানাতেও ভালো লাগে। তো তাই জন্য প্রত্যেক বছরই একবার হলেও ওই ক্রিসমাস পাম কেকটা আমি বানিয়ে থাকি, আর প্রত্যেক বছরই বেশ ভালোই হয় খেতে। তো এই বছর এখনো পর্যন্ত বানানো হয়নি, তো চলুন আজকে বানাবো আর আপনাদের সাথেও শেয়ার করছি। তো দেখতে থাকুন, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার কেকটা কেমন হয়েছে। আর নিজেরাও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, সেম প্রসিডিউর। চলুন তাহলে এত কথা বাড়িয়ে লাভ কি, চলুন তাড়াতাড়ি শুরু করে দিই কেক। আচ্ছা, সব থেকে ঝামেলার কাজ ড্রাই ফ্রুটস কাটা। তো প্রথমে ড্রাই ফ্রুটসগুলো এখানে সাজিয়ে নিয়েছি। তো নিয়েছি অরেঞ্জের যে ছালটা, ওটা ঘষে নিয়েছি 1 চামচ। তারপর নর্মাল কিশমিশ, কালো কিশমিশ, খেজুর, টুটি ফুটি, চেরি, আমন্ড বাদাম, কাজু বাদাম সমস্ত কিছু একসাথে কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি একটা অরেঞ্জ, পুরো রস বার করে নিয়েছি। তো এইগুলো সবার মেন ইনগ্রেডিয়েন্টস, এগুলো লাগবেই। তো এরপর এখানে ক্যারামেল তৈরি করব, সেটা চিনির ক্যারামেলও হতে পারে। আমি এখানে গুড়ের ক্যারামেল তৈরি করেছি। 2 চামচ গুড় নিয়েছি, তার মধ্যে অল্প একটুখানি জল দিয়ে, মানে 1 চামচ মতো জল দিয়ে ক্যারামেল তৈরি করে তার মধ্যে একটুখানি জল দিয়ে দিলেই কিন্তু ক্যারামেলটা তৈরি হয়ে যাবে। তো বেশি জল দেবো না, ওটাকে সাইড করে রেখে দিয়েছি। এরপর সমস্ত ড্রাই ফ্রুটসগুলো এখানে ঢেলে নিচ্ছি এই প্যানটার মধ্যে। কিছু কিছু রেখে দেবো যেগুলো ওপর দিয়ে টপিংস হিসাবে দেবো। তো সেইগুলো রেখে দিয়ে বাকি সমস্ত যে ড্রাই ফ্রুটস ভেতরে যাবে কেকের ভেতরে, সেগুলো এখানে দিয়ে দিচ্ছি। আর এগুলোর মধ্যে ওই যে অরেঞ্জ জুসটা বের করে রেখেছিলাম, ওইটা কিন্তু এর মধ্যে অ্যাড করে এটাকে ফুটিয়ে নেব, যাতে অরেঞ্জ জুসের মধ্যে এইগুলো ঢুকে সফট হয়ে যায়। আর এটাই কিন্তু কেকের, মানে ক্রিসমাস কেকের মেন ইনগ্রেডিয়েন্টস। মানে এগুলো আগে থেকে ভিজিয়ে রাখাও যেতে পারে, কিন্তু আমার যেহেতু ভেজানো ছিল না, তাই জন্য এখানে ফুটিয়ে নেব। তো ওটাকে ফুটতে দিয়ে এলাম। এরপর এখানে কেকের যে ব্যাটারটার মধ্যে লিকুইড যে জিনিসটা, সেটা বানিয়ে নেবো। তো প্রথমেই নিয়ে নিয়েছি 100 গ্রাম মতো বাটার। তো বাটার ছাড়া তেল দিয়েও করা যেতে পারে, তার মধ্যে 1/2 কাপ তেল দিতে হবে। বাটার যদি না থাকে ঘি দিয়েও করা যেতে পারে, 1/2 কাপ ঘি। আর আমি এখানে বাটার দিয়ে করছি। বাটার দিলে কেকটা অনেক খাস্তা হয়, আর মানে কি বলবো, ক্রিসমাস কেকটা বাটার দিয়ে করলেই বেশি বেটার হয়। তো এর মধ্যে আমি এখানে গুড় ইউজ করেছি, তো গুড় দিয়ে দিলাম ওই 1/2 কাপের থেকে একটু বেশি। আর এবার সেটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে নিলে কি হয়, কেকটা একটু ফুলে যায়। তার মধ্যে আমি এখানে ডিম দিয়ে ইউজ করি, মানে ডিম ইউজ করেই করব। তো 2টো ডিম এখানে দিচ্ছি। একবার যখন কেকটা বানাবো ভালো করে, তো খরচা করেই বানাবো। এর পরের বার যা যা করবো সেই সমস্ত কেকগুলো একটু কম খরচায় করব। তো এখানে আপাতত 2টো ডিম দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিলাম। তার মধ্যে 1 কাপ আটা দিয়েছি, আটাটাও ভালো করে এখানে মাখিয়ে নিয়েছি। আর 1/2 কাপ দিয়েছি ময়দা। তার মধ্যে দিয়ে দিলাম 2টো কফির পাউচ, মানে ওই 2 টাকার যে পাউচ হয়, 2টো পাউডার আর কি দিয়ে দিলাম। তো এটাতে না ভালো একটা ফ্লেভার আসে। আর এইটার মধ্যে একটা এই গরম মশলাগুলো অ্যাড করতে হবে, যেটা কিন্তু এটার মেন ইনগ্রেডিয়েন্টস। তো এর মধ্যে ওই একটুখানি গোলমরিচের গুঁড়ো দিলাম, আর তার মধ্যে দিলাম 4টে মতো এলাচ আর 6টা মতো লবঙ্গ। তো এগুলো না চিনির সাথে পেস্ট করে দিলাম, কেননা চিনির সাথে ছাড়া এগুলো পেস্ট করা যেত না আর কি, গুঁড়ো করা যেত না। তাই অল্প চিনি নিয়ে তার মধ্যে এগুলো গুঁড়ো করে নিলাম। ও হ্যাঁ, একটুখানি জায়ফল গুঁড়োও দিয়েছিলাম। তো এই জিনিসগুলো কিন্তু এর মধ্যে দিতেই হবে, নইলে ওই ফ্লেভার আসবে না। তো যাই হোক, এবার এখানে এটাকে ছেঁকে নিতে হবে, যেন নাকি এলাচ যেহেতু গোটা ছিল, তো ওর যে খোলগুলো সেগুলো কিন্তু থেকে যাবে, তাই জন্য এটাকে ছেঁকে নিতে হবে অবশ্যই। তো দেখেছেন কতগুলো খোল বেরিয়ে গেছে। তো এগুলোকে বাদ দিয়ে দেবো, এগুলো এর মধ্যে দেবো না, এগুলো দিলে মুখের মধ্যে পড়বে। তো সেই জন্য এখানে এটাকে ছেঁকে নিলাম। তারপরে এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর যে যে জিনিসগুলো অ্যাড করতে হবে আরও, এটা কিন্তু গুঁড়ো দুধ অ্যাড করেছি। গুঁড়ো দুধ অ্যাড করলে টেস্ট অনেক বেশি ভালো হয়। তো 1/2 কাপ মতো গুঁড়ো দুধ অ্যাড করেছি, আর তার মধ্যে এই ক্যারামেল যেটা করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। তো ক্যারামেলটা অ্যাড করার পর এরপর যদি আরও
মানে ডোটা আমাদের অনেকটাই বেশি শক্ত হয়ে গেছে, তো এর মধ্যে অল্প দুধ দিয়ে দিয়ে এটাকে কিন্তু একটু পাতলা করতে হবে। তার আগে এখানে দিয়ে দিলাম একটুখানি ওই ড্রাই কোকোনাট আর একটুখানি ভ্যানিলা এসেন্স। যেহেতু ডিম দিয়েছি, ভ্যানিলা এসেন্সটা একটু দিয়েছি যাতে গন্ধটা ঢাকা পড়ে যায় আর কি, ডিমের গন্ধটা যাতে না লাগে। তারপরে এবারে একটু একটু দুধ অ্যাড করে যতটা পরিমাণ দরকার, একটু মোটা ব্যাটারই থাকবে কিন্তু তারই মধ্যে একটু পাতলা করতে হবে, আমাদের ব্যাটারটা অনেকটাই বেশি শক্ত হয়ে গেছিলো। তো এরপর এখানে ড্রাই ফ্রুটসগুলো এখানে অরেঞ্জ জুসের মধ্যে খুব ভালো করে মিশে গেছে, সেইগুলোকে এখানে অ্যাড করে দিলাম। আর এই ড্রাই ফ্রুটসগুলো একসাথে মেশালেই কেকটা দেখতে মানে এখনই দেখে মনে হবে যে খুব সুন্দর কেক হবে। তো এই মিক্সিংটাতেই আমার কি বলবো, আগে থেকেই মনে হয় যে কেকটা কেমন হবে একটা ইমাজিনেশন চলে আসে। তো যাই হোক, এই মিক্সিংটা দেখার পরেই মনে হয় যে হ্যাঁ শান্তি হয় যে হ্যাঁ ক্রিসমাস কেক আসছে, ক্রিসমাস কেক বানাচ্ছি তো হবে ভালো, এরকম একটা ব্যাপার মনে হয়। তো যাই হোক, এরপর ওখানে মিক্সিংটা রেখে দিয়ে এরপর বাটিটা রেডি করে নিতে হবে। সবার লাস্টে কিন্তু বেকিং পাউডারটা অ্যাড করি আমি, কারণ বেকিং পাউডার অ্যাড করার পর বেশিক্ষণ কেকটা ফেলে রাখা যায় না। তো তাই জন্য আগে যে কি জিনিসগুলো দরকার, মানে যেমন বাটি রেডি করা, যেই বাটিটাতে করা হবে, প্লাস যদি কড়াইতে করি সেই কড়াইটা রেডি করা, মানে কড়াইটা প্রিহিট করতে দেওয়া, তো প্রিহিট করতে দিয়ে এসেছি। এরপর এখানে বেকিং পাউডার অ্যাড করলাম 1 চামচ, আর বেকিং সোডা ওই 1 পিঞ্চ মতো, আর একটুখানি ভিনিগার অ্যাড করলাম, যেটা ওই সফট হবে আর কি, যার জন্য কেকটা আরও বেশি। তো সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এটাকে ঢেলে দেবো বাটির মধ্যে। বাটিটাও রেডি হয়ে গেছে, আর বাটির মধ্যে কিন্তু আমি ঘি ব্রাশ করেছি। সমস্ত মানে সবসময় আমি ঘি ব্রাশ করি, ঘিয়ের জন্য একটা ভালো কালার আসে পেছন দিকটায়, আর ফ্লেভারও খুব ভালো আসে। মানে ঘি যদি ব্রাশ করা হয় পেছন দিকটায়, তেলের থেকে আমার মনে হয় যে ঘি ব্রাশ করলে বেশি ভালো ফ্লেভার আসে। তো যাই হোক, এখানে ব্যাটারটা ঢেলে দিলাম, কত সুন্দর লাগছে ব্যাটারটা। এরপর ভরে ভরে ড্রাই ফ্রুটস ওপর থেকে দিয়ে দেবো যাতে দেখতে একদম দারুণ লাগে। তো আর এই কালো আঙুরটা দেওয়ার জন্য এই ক্রিসমাস কেকে কালো আঙুরটা কিন্তু দেওয়া থাকে। তো এখানে কালো আঙুরটা না বীজ ছিল অনেক, তো এটা একটু বেশি মানে কি বলবো, বেশি কষ্ট হয়ে গেছে, কালো আঙুরের বীজগুলো বাদ দিয়ে এখানে দিয়েছি, নইলে মুখের মধ্যে বীজগুলো লাগে, একদম ভালো লাগে না খেতে। তো যাই হোক, কষ্ট তো একটু করতেই হবে সুন্দর জিনিস বানানোর জন্য। তো আমাদের কেকও রেডি হয়ে গেছে, প্রায় আমার এখানে 1 ঘন্টা মতো টাইম লেগেছে। 1 ঘন্টা পরে কেকটা এরকম পুরো বাটিটা ফুলে গেছে। এই পুরো বাটি ফোলা কেক দেখতে আমার এত ভালো লাগে কি বলবো, মানে পুরো বাটি ফুললেই মনে হয় বিশাল বড় হয়েছে কেকটা, অনেকটা কেক হয়েছে, বেশ মনটা খুশি খুশি হয়ে যায়। কেকটা মানে ঠিকঠাক হয়েছে সেই জন্য খুশি খুশি হয়ে যায়। তো দেখে তো বোঝাই যাচ্ছে পারফেক্টলি বেক হয়ে গেছে। তো মাঝখানে একটা টুথপিক বা কিছু ওরকম টাইপের কাঁটা চামচ এরকম ঢুকিয়ে দেখে নিতে হবে মিডিলটা বিশেষ করে, যে পুরোটা হয়েছে নাকি। তারপরে কিন্তু চেক করে যদি দেখা যায় যে ওই টুথপিকটা ক্লিন আসছে, তাহলেই কিন্তু কেকটা পুরোপুরি ভালো করে বেক হয়ে গেছে। তো আমার তো এখানে হয়েই গেছে। এরপর একটা একটু ঠান্ডা হলে এটাকে ডিমোল্ড করব, মানে এখান থেকে ঢেলে রাখবো। এরপর এখানে একটা ছুরি নিয়েছি, ছুরির পেছন দিকটা যে দিকটা ধার নেই সেই দিকটা দিয়ে আমি পুরোটা এখানটা একটু ছাড়িয়ে নিলাম, ছাড়ানোই থাকে তাও একটু ছাড়িয়ে নিলাম। আর পেছন দিকটায় তো কাগজ দেওয়াই আছে, তো সেই কারণে পেছন দিকটায় লাগবে না, সাইডে লাগিয়ে গেলেও লেগে যেতে পারে। এবার এটাকে এখনো গরমই আছে, কিন্তু কেক বানানোর পর আমার আর অতটা ধৈর্য থাকে না যে কেকটাকে রেখে ঠান্ডা করে সেটাকে কাটবো বা খাবো। মানে খাওয়ার যদিও ধৈর্য থাকে, কিন্তু দেখার ধৈর্য থাকে না যে কেকটা পেছন দিকটা কেমন হয়েছে, পুড়ে গেল না তো। তো সাইড থেকেও দেখা যাচ্ছে মানে খুব সুন্দর হয়েছে, আর মানে ভীষণই ভালো হয়েছিল কেকটা। কি বলবো, চারিদিকটা খুব ভালো করে বেক হয়েছে। আর এরপর একটুখানি ডেকোরেশন করব। দেখে তো মনেই হচ্ছে ক্রিসমাস এসেই গেছে। ক্রিসমাস কেকগুলো কিন্তু এরকমই সাজানো থাকে দোকানে। আর তবে এত বড় কেক পাওয়া যায় না, যেই খরচায় আমি বাড়িতে এত বড় কেক বানিয়েছি সেই খরচায় কিন্তু দোকানে এত বড় কেক পাওয়া যায় না। দোকানের প্যাকেটগুলোই দেখতে বড় হয়। তো এখন কি মনে হয়, নিজে বানানোর পর মনে হয় যে বাইরে থেকে কেক কিনে আনলেই মনে হয় যে এত দাম দিয়ে আমি এইটুকুনি কেক খাবো, তার থেকে বরঞ্চ মানে সমস্ত কিছু কিনে এনে বাড়িতে বানিয়ে আমি অনেক বড় কেক খাবো।
যত মন খুশি করে আর কি, যেহেতু কেক খেতে খুবই ভালো লাগে। তো যাই হোক, এরপর ওপর থেকে একটুখানি স্নো দিয়ে দিচ্ছি। স্নো মানে এখানে আমি একটুখানি ওই ড্রাই যে কোকোনাটের গুঁড়ো ছিল সেটাকে একটুখানি ছড়িয়ে দিলাম, যাতে মনে হয় স্নো পড়ছে ওপর থেকে। তো কেকের মধ্যেও স্নো তো দিতেই হবে, শীতকাল এসে গেছে। যাই হোক, স্নো পড়ে গেছে, এরপর কেকটা কাটতে হবে। কেকটা খুব গরম আছে, কেকটা কিন্তু ঠান্ডা করেই কাটাটা বেটার, কেননা ঠান্ডা না করে যদি কাটতে যাই তাহলে কিন্তু কেকটা ভেঙে যেতে পারে অনেক সময়। তো অনেকটাই ঠান্ডা হয়ে এসেছে, এরপর কেকটা কেটে দেখার পালা। চলুন কাটতে থাকি। ওয়াও, কত সুন্দর হয়েছে। উফ, আগে থেকে বলে দিলাম মেরি ক্রিসমাস। কেক খাওয়া হয়ে গেল আমাদের, তো মেরি ক্রিসমাস। আগে থেকেই ক্রিসমাস চলে এসেছে। না না, এখন এখন তো বানিয়েছি, ক্রিসমাসের টাইমেও একটা বানাবো, সেটা হয়তো এত ভালো করে বানাবো কিনা জানি না, তবে কেক তো বানাবো। কেকটা দেখিয়ে দিলাম, তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, মানে কেকটা কেমন লেগেছে, দেখতে কেমন হয়েছে, আর দেখে কীরকম মনে হচ্ছে যে ভালো হবে কি খারাপ হবে। আমাদের তো ভীষণ ভালো লেগেছে কেকটা খেতে। তো আপনারাও বাড়িতে ট্রাই করে দেখুন, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো টাটা, আবার দেখাবে পরবর্তী ভিডিওতে।